আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন বন্ধুরা। আমি আজকে চলে আসছি আমাদের বিলে। এখানে সব কিছু খাট দিয়ে পরিষ্কার করে মাছ তুলে নতুন করে ধান বোনার জন্য রেডি করা হচ্ছে। ওই দূরে বসে আছে কিছু বক, দেখতে পাচ্ছেন কিনা জানি না, একটু জুম করি। এই যে ওখানে অনেকগুলো বক বসে আছে, যেহেতু এটা ঘের ছিল, ঘের ফাঁকা করা হয়েছে। এখানে প্রচুর বাতাস। আমরা মানুষরা এতটাই স্বার্থপর, এতটা নির্দয়, আমরা শুধু নিতেই বুঝি, দিতে বুঝি না। দিতে বুঝি খুব অল্প কয়জন। যদি আমরা দিতে বুঝতাম তাহলে প্রকৃতি, গাছপালা কত সুন্দরই না হতো। এই যে দেখুন খেজুর গাছটি, আমি যে বিষয়টি বলতে চাচ্ছিলাম, এটির গোড়া দেখছেন কত মোটা। এটির থেকে মানুষ কিন্তু রস আহরণ করছে, খেজুর রস আহরণ করছে, করতে করতে তার একেবারে মর্মান্তিক অবস্থা, চূড়ান্ত অবস্থায় পৌঁছে দিচ্ছে। এখন আর কিন্তু এটির থেকে রস আহরণ করার কোনো উপায় নেই। এটিকে মানুষ ভক্ষণ করছে, ব্যবহার করছে। ঠিক তদরূপ আমাদের ভিতরে কিছু মানুষ আছে যারা মানুষকে ব্যবহার করে থাকে। ব্যবহার করা হয়ে গেলে আমরা ঠিক এইভাবে ছেড়ে দিই, যখন সে আর কোনো কিছু চলতে পারে না, অচল হয়ে যায়। এই আরেকটি গাছ দেখুন, এটির অবস্থা তো আরও করুন। এত ছোট গাছ দেখছেন, রস নিতে গাছটি প্রায় মৃত পর্যায়ে, এখনো বেঁচে আছে, আল্লাহ বাঁচিয়ে রাখছে। একে ব্যবহার করতে করতে এর শেষ প্রান্তে পৌঁছে দিচ্ছে। এটি আর এর ভারসাম্য রক্ষা করতে পারবে কি? ঠিক আপনি যদি আপনার জীবন, ব্যক্তি জীবন সুন্দরভাবে না সাজান, কিছু মানুষ আপনাকে ব্যবহার করার জন্য অনুরূপভাবে বসে আছে, তাদেরকে যদি আপনি সুযোগ দেন, তারা কিন্তু আপনাকে এই খেজুর গাছটির মতো ব্যবহার করেই ছেড়ে দিবে। এই দিকে সবাই খেয়াল রাখবেন, খেয়াল থাকবেন, সচেতন থাকবেন, যাতে কেউ আপনাকে ব্যবহার না করতে পারে। মানুষ আর অমানুষ দেখে তো চেনা যায় না, সে দুটিই তো একই রকম চেহারা, কাজেই তাদের পরিচয় পাওয়া যায়, কে মানুষ আর কে অমানুষ। গাছ দুটির অবস্থা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন, অনুভব তো করতে পারছেন না, কিন্তু গাছ দেখে বুঝে নিন যে কিভাবে তাকে ব্যবহার করা হয়েছে। ঠিক এমনইভাবে আপনাকে যেন কেউ ব্যবহার না করে নেয়। এদিকে সচেতন থাকবেন, সাবধান থাকবেন, কারণ মানুষ সুযোগ পেলেই কিন্তু আপনাকে ব্যবহার করে আপনাকে ছেড়ে দিবে। সেজন্য সচেতন থাকবেন যে কেউ যেন আপনাকে ব্যবহার না করতে পারে, এবং কাউকে ব্যবহার করার সুযোগ যেন দেওয়া না হয় এই খেজুর গাছের মতো। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন, এবং আপনাদের একটি লাইক, ফলো, শেয়ার আমাকে সামনে এগিয়ে নিয়ে যেতে, সফলতার পথে দ্বার প্রান্তে পৌঁছে দিতে সাহায্য করবে। সেজন্য আপনাদের কাছে আমার একটিই চাওয়া, যে বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করুন, ভালোবাসা দিয়ে পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।